লাগছে? মাম্মাম, ও মাম্মাম, আমার ভয় লাগছে? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, আমি আছি না। দুম দুম আওয়াজ হচ্ছে আকাশে। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর অনেক দিন গরমের পর একটু মেঘলা হচ্ছে, বৃষ্টি পড়ছে, ভালোই লাগছে। আর মাম তো ভয় পাচ্ছে, মানে চমকে চমকে উঠছে। ওদিকে ওর বাবা ছেলে বাইরে উঠোনে কাজ করছে, আমি ওই জন্য উঠোনে কাছে নিয়ে এলাম। সারাদিন বাচ্চাদের নিয়ে বসে থাকে তো, মানে ওর আদরটা একটুখানি কী হয়েছে, আদরটা একটু কমে যাচ্ছে, একদমই নয়, ওর আদর একটুও কম নয়। ওকে আমি থেকে থেকে আমার কাছে নিয়ে আসি, উঠোনে নিয়ে যাই, কারণ গরু খেলছে, ঘুরছে, ফিরছে, আর ও যদি ওরকম চুপ করে বসে থাকে ওর মন খারাপ হয়, বলতে পারে না কিন্তু মন খারাপ হয়, তাই না মা? ওই জন্য আমি আমার কাছে নিয়ে আসি ওকে। হ্যাঁ, আমি আর যা জোরে জোরে আওয়াজ হচ্ছে না, মানে এত জোরে জোরে বজ্রপাত হচ্ছে যে ও ভয় পেয়ে উঠছে। গরু ভয় পাচ্ছে না, কিন্তু ও কিন্তু ভয় পাচ্ছে, তাই না মা? ভয় লাগছে? বন্ধুদের একটুখানি কী বলে দাও, একটুখানি বলে দাও তো, তোমরা সবাই কেমন আছো? তোমরা ভালো আছো তো? হ্যাঁ, একটু বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই তো? খুব একটা যে মানে কুকুশের যে খুব একটা গরমের কষ্ট হচ্ছে ঠিক তা নয়, কারণ এসিটা চালিয়ে রাখি। আর যদি কখন মানে অনেকটা ঠান্ডা হয়ে গেলে হয়তো বন্ধ করে দিই, কিন্তু ওই মোটামুটি এসির মধ্যে থাকে, খুব একটা কষ্ট হয় না, তার জন্য টেবিল ফ্যান চালাই না। কোথায় গায়ের মধ্যে উল্টে ফেলে দেবে, আর এখন প্রচণ্ড ছোট একটা জায়গা, তাই জন্য ফ্যানটা দিই না, ভয়েই দিই না। গরম লাগে মা? বলো বন্ধুদের, বলো না খুব একটা গরম লাগে না তো, আমি তো এসির মধ্যে একটু থাকি, ওই জন্য আমার খুব একটা কষ্ট হয় না। কিন্তু কষ্টটা হচ্ছে ওই যে চুপ করে বসে থাকে, আগের মতন দৌড়োদৌড়ি করতো, সেটা কম হচ্ছে, তাই তো? তাই না মা? আচ্ছা মাম, এটাই তো ভালো মাম, মিষ্টি মাম, এটা বুঝতেন মাম আমার। মা খিদে পেয়েছে, খাবে বলে ও মানে দেখছে, ও মোটামুটি বুঝে যায়, 11টা সাড়ে 11টা বাজলে বুঝতে পারে যে এবার আমার খাওয়ার সময় হয়ে গেছে, আমাকে খেতে দেবে, ও একাই চলে আসে, তাই না? ও মা, তুই ওরকম ঘড়ি না দেখে টাইমটা কী করে বুঝতে পারিস বলতো? কী করে বুঝতে পারো? কড়াই থেকে লক্ষ্য, কড়াইতে চিংড়ি মাছ দিয়ে আলু পটলের তরকারি করেছি, সেটাও গন্ধ পাচ্ছে, তাই জন্যই ও দেখছে কড়াইতে কী হচ্ছে, মাছের গন্ধ আসছে। আর তোমাদের কী রান্না করে দিচ্ছি বন্ধুদের বলে দাও তো, আজকে তুমি কী দিয়ে ভাত খাবে বলো তো? বলে আজকে আমি রাঙা আলু নয়, এমনি একটু আলু দিয়েছি, খুব সামান্য আলু দিয়েছি, আর তার সাথে পটল দিয়েছি, তাই তো মা? অন্য কোনো আজকে হ্যাঁ গাজর দিয়েছি, আধখানা গাজর রেখে দিয়েছি, এই তো চলে যাচ্ছে গাজর, আর কোথায়, এরপর যা গাজর অফ সিজনের গাজর হবে। মোমো মোমো দুম 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 করে আওয়াজ উঠছি। গরু তো খাটের তলায় বসে আছে, কী করবে বলো বলো, কী করবে? দেখো তো এক্ষুনি দেবো, এক্ষুনি, এই তো। তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না, ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না না ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমার বুক মাঝে রাখবো ছেড়ে দেব না। বাটির মধ্যে কিরে
তরমুজটা দিয়েছে, তরমুজটা ফেলে দিয়েছো, খাওনি তুমি? বাবা, মুখটা আবার ঘুরিয়ে দিল। মানে দাদা যা খাবে, বাবা যা খাবে, সব তাদের সাথে বসে খাওয়া চাই। ওই যে বাবা বলছে ছোট ছোট করে পিস করে দিতে ওকে। হ্যাঁ রে, তুই কি কারোর সাথে মিলেমিশে চলতে শিখিসনি? ও দেখো শুয়ে শুয়ে দেখছে কি হচ্ছে। মানে ওর দাদার সাথে খুব ভালো জমে। হ্যাঁ, তুমি চেয়ে চেয়ে দেখো, দেখো দাদা একটা মুখে করে খাইয়ে দিয়েছে, সেটাকে ফেলে দিয়েছে। না না, ও দেখছে, ও ব্যাপারটা তা না, ও দেখছে যে দাদা ওকে কত যত্ন করে কুটুর সাথে খাচ্ছে, আর ওকে একা রেখে দিয়েছে। ওকে ডেকে এনে খাওয়াও। মিষ্টি থাকে না কোনো গলু খাই না, সব কিছু খেতে হয়। মা বসে খাও, বসো বসো বসো। খেয়ে নাও, এই তো ভালো ছেলে, গলু তো এখন ভালো হয়ে গেছে। খেয়ে নাও, গরমের মধ্যে তরমুজ খেতে হয়। এই দাদা কেটে কেটে দিচ্ছে, আর ওই যে দুজনে মিলে বসে বসে দাদার কাছে বসে বসে খাচ্ছে। এরাই হলো দাদার একদম মানে দারুণ সঙ্গী। তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না না ছেড়ে দেব না। তোমার মাঝারে রাখবো ছেড়ে দেব না।